হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটা রেসিপি। ফুলকপিটা না হাতে মেখে করব। এটা একটু গরম জলে, যেরকম কপি একটু ভাপিয়ে নিলে ভালো হয়, সেরকম আগে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। শুকনো হয়ে গেছে একদম। এই দেখুন, ছোট ছোট করে একদম ছোট ছোট ফুল কেটে নিয়েছি। একদম কপির যেরকম ছোট 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 ফুল হয় সেরকম কেটে নিয়েছি। এদিকে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর আদার রসটা দিয়েছি। আর আদাগুলো একটু মানে ক্রাশ করেছিলাম, তো একটু পড়ে গেছে। এটা এখানে করে রেখেছি। আর ধনে পাতা, এই হলো ইনগ্রিডিয়েন্টস। বাকি হলুদ, তেল, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব আছে। এটা হলো ফুলকপির পাতে। এটা আমি ফেসবুকেই দেখে শিখেছি। আর আমি তো সবসময় বলি দেখে শিখি, কিন্তু নিজের মতন খানিকটা ইম্প্রোভাইজ করে নিই। আজকে এই রান্নাটা দেখাবো। আর ওই তার সঙ্গে সঙ্গে আজকে যে এর সঙ্গেই একটা ছোট করে ব্লগ করে নিচ্ছি, সেটা হলো আজকে এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন কষা দুদিনের করে রেখেছি। এই একটা ছোট বাটিতে, এটা একটা বড় বাটিতে। এদিকে স্যালাড কেটে রেখেছি। এদিকে একটু চাটনি ছিল, ঢেলে রেখেছি। আর বাটিটা রেখেছি, ওটাই একটু চেটে নেব। আর এইটা আমার কালকে বোনেরা এসেছিল, ব্লগ আমি ছোট করে ব্লগ শেয়ার করেছিলাম। আলুর দম রয়ে গেছে, ওটাই আবার গরম করে রেখেছি। তো রান্না নিয়ে ফেরত আসছি। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে অল্প করে একটু তেল দিয়ে দেবো, একটু চার ধার দিয়ে, একটু ননস্টিক করা হয় সেই রকম। আর এদিকে এই ফুলকপিটাতে এইগুলো কাঁচা লঙ্কা, টমেটো, আদা, এগুলো সব মিলিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো নুন। এদিকে কড়াটা আমার জ্বলে গেল। কালকে করেছিলাম, আমার বোনেরা এসেছিল, নতুন রেসিপি দেখে করতে খুব ইচ্ছে করলো, করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। ওই জন্য আজকে আবার একবার করছি। কপি আছেই, আমার আরেক দিদির বাড়ি থেকে কপি এসছে, ধানবাদে থাকে সে, তার বাগান আছে খুব সুন্দর। সেখানে কপি টপি, ধনে পাতা, পুদিনা পাতা, মেথি শাক সব ওখানে উৎপাদন করে। এর মধ্যে এবার একটু তেল দিয়ে দিলাম, নুন, তেল দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে, আর কোনো মশলা দেবো না। আপনারা চাইলে ধনে জিরে দিতে পারেন, না আমি আর কোনো মশলা দেবো না। কালকে যেরমভাবে করেছিলাম ওরমভাবেই করছি। দিয়ে এটাকে খুব ভালো করে কপিটাকে মশলার সঙ্গে মেখে নেব। মেখে নিয়ে আমি এটাকে 10 মিনিট ছেড়ে দেবো। তাহলে কপির মধ্যে সব মাল মশলাটা ঢুকে যাবে। এরকমভাবে মেখে নিয়ে রেখে দেবো। এটা 10 মিনিট থাক, তারপরে নেক্সট প্রসেসে ফিরছি। ফিরে আসলাম। দেখুন তেল কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে বসিয়ে দেওয়ার পর মেয়ে ওদিকে ডাকলো, এদিকে এসে দেখি কড়া পুড়ে গেল। খুব সামান্য তেল দিয়েছি, একদম 1 পলারও কম, কারণ এতে কপিতে তেল মাখিয়ে রেখেছি। তেলটা গরম হোক। দেখুন তেল গরম হয়ে গেছে। এই মাখা কপিটাকে এবারে আর একটু ভালো করে হাত দিয়ে মিলিয়ে নিলাম, এইভাবে মেখে নিলাম আর একবার, দিয়ে আস্তে করে ছেড়ে দেব। আর দিয়ে এরকমভাবে কম আঁচেই থাকবে এটা। দিয়ে খুব সোজা সাপটা রান্না আসলেই। আমি সবসময় আমার আগের ভিডিওতেও বলেছি, খুব সোজা সাপটা রান্না একদম পছন্দ করি। চটজলদি হয়েও যাবে, অথচ খেতেও ভালো হবে। তো এটা হোক 10 মিনিট, 5-7 মিনিট হবে, কারণ কপিটা তো অলরেডি ভাপানো, আর মশলা লাগিয়ে 5-7 মিনিট 10 মিনিট ছেড়ে দিয়েছিলাম। তো ফিরছি আবার রেডি কপি নিয়ে।
ফিরে আসলাম, দেখাই কিরকম। এরকম একটু ভাজা ভাজা এরকম হবে। আর একটু থাক, আর একটু ছড়িয়ে দিলাম এরকম ভাবে নেড়ে নিয়ে দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। ততক্ষণ এদিকে ধনে পাতাটা কেটে নেবো। ফিরে আসলাম, এই যে একটু পোড়া পোড়া, এই যে গন্ধটাও ভালো লাগছে, কপির গন্ধটাই যে এবারে রেডি হয়ে গেছে। এবারে এরপর থেকে একটু বেশি করে ধনে পাতা, শীতকালে ধনে পাতাটা যে কি পছন্দ বলার কথা না। একটা এবার নিয়ে দেবো, সার্ভ করে নেব। দেখতে কি সুন্দর লাগছে, একটু ঢাকা দিয়ে দিই, ধনে পাতার গন্ধটা ভালো লাগবে। এবার এই বাটিটাতে এটাকে ঢেলে নেবো, সার্ভ করে নেবো। খুব সুন্দর গন্ধ ছাড়ছে ধনে পাতার সঙ্গে মিলে কপির গন্ধ। আমি এরমভাবে কপি ভাজা কোনোদিন করিনি, আমার চ্যানেলে কপি আলু দিয়ে তরকারি আছে, কিন্তু এরমভাবে ভাজা করিনি কোনোদিন। এটা হাতে মাখা কপিও বলা যায়, আবার যেটা নাম আমি আগেই বললাম কপি পাতে। আপনারাও বানাবেন যেভাবে আমি দেখালাম, যেভাবে আমি শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।